গেছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজ হলো 31 ডিসেম্বর, বছরের শেষ। আর এই বছরটা আমাদের মোটামুটি ভালোই কেটে গেল। আজকেই লাস্ট ডে, আর কালকে থেকে নতুন বছর শুরু হবে। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান হলো আজকে দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছি, ওখানে পিকনিক হবে। আর তার আগে একবার বাড়িতেও ঢুকবো, ঢুকে বাড়ির সবার সাথে দেখা করে তারপর জলপাইগুড়ি যাবো। আর একটা কথা, আজ সকাল থেকে আমি এডিটে বসলাম আর কি কাশ্মীরের ব্লগগুলো এডিট করতে। অলরেডি আজকে একটা প্রথম পার্টের ব্লগটা পাবলিশড হয়ে গিয়েছে, আর তারপরে এই ব্লগটা আসবে। তার জন্য একটু মানে কাশ্মীরের সিরিজে একটু বিঘ্ন ঘটলো, তার জন্য আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। এখন বাজে ঘড়িতে 3:20, আর এখন আমরা বেরিয়ে যাব জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর আগামীকাল রয়েছে কল্পতরু উৎসব। গতবারের ব্লগেও তোমরা দেখেছিলে আমরা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব গিয়েছিলাম, এবারও সেরকমই যাব। আর আজকে রাত্রে পিকনিকটাও জলপাইগুড়িতেই মানাবো। তো তোমরা পুরো ব্লগটাতে সাথে থেকে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমরা একটু বাড়িতে ঢুকে গেছিলাম, আর এই যে সবার সাথে দেখা হলো, আর এখন চলে যাচ্ছি। আর এদিকে বাড়িতেও পিকনিকের আয়োজন চলছে। বাবা বলো টাটা, বলো টাটা টাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দি টাটা টাটা। তো আমরা পৌঁছে গেছি দিদিভাইয়ের এখানে, আর ওরা এখনও পিকনিকের মানে শুরুটা এখনও করেনি। আমরা আসার পরেই করবে বলেছে, ছাদে হবে পিকনিক। আর এই যে এদিকে প্রিয়াঙ্কা এসেই বাচ্চা হয়ে গেছে, দেখো এগুলো বাজাচ্ছে। মাও এখানে আছে, আর এদিকে গুনগুন আর উনো বসে বসে এখন বদমাশি করে বেড়াচ্ছে। এটা হচ্ছে উনো, আর এটা হচ্ছে গুনগুন। গুনগুন নতুন হেয়ারস্টাইল দিয়েছে, দারুণ লাগছে। সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে। ওরা খুব লজ্জা পাচ্ছে ওদের ব্লগ করছি জন্য। পিকনিক পিকনিক হবে যে কতটা এক্সাইটমেন্ট হচ্ছে, কতটা ঠিক আছে, হচ্ছে না তো। এদিকে প্রিয়াঙ্কা কফি রেডি করছে, আর এদিকে চিকেন পকোড়া। তো কফি কি রেডি? দিদিভাই এদিকে চিকেন পকোড়া খাচ্ছে। চলো শেষ করি চিকেন পকোড়া। তো আমরা ছাদে এসেছি, হ্যাঁ মা এখনও আসেনি। প্রিয়াঙ্কা, আমি, উনো, গুনগুন, দিদিভাই আর মনাদি আছে। আর উপরে আজকে খুব হাওয়া, কাল রাতের থেকে শুরু হয়ে গেছে প্রচণ্ড হাওয়া। তো এখন কতদূর আগুন জ্বলবে, আঁচটা কীরকম পাবে, কতক্ষণে রান্না হয় দেখা যাক। যদিও বা শুধু মাংসটাই উপরে করার, নিচে সব কিছু হয়ে গেছে আগের থেকেই। What are you doing? এদিকে তৈরি করা হয়েছে উনুন ইট দিয়ে, আর এখানে লাকড়ি দিয়ে আজকে এখানে পিকনিকটা করা হবে। এদিকে মা উপরে চলে আসছে, হ্যাঁ উনো আর গুনগুন ব্যাডমিন্টন খেলছে। হ্যাঁ এদিকে প্রিয়াঙ্কার মনে হচ্ছে ইচ্ছা করছে খেলতে। চলো শুরু করে দাও। আর এদিকে রান্না বসে গেছে, তবে আগুনটা জ্বলতে একটু চাপই হচ্ছে। দেখতে পাচ্ছ হাওয়াটা কি লেভেলে হচ্ছে। ছাদের মধ্যে একবার ককটা নিচে পড়লে পড়ে গেল। ওই যে রেফারিকে দেখো, এই যে কক আর আসে না, এত হাওয়া চলছে। এই যে রেডি, ঝাড় দিচ্ছিস নাকি? এই দেখো রেফারিকে দেখো, রেফারি ওই যে ওই
আজকে আমার শুধু মনে হচ্ছে আমরা যখন জলপাইগুড়িতে থাকতাম, তো আমরা কোয়ার্টারে থাকতাম, তোমরা তো আগে দেখিয়েছিলে, সেই কোয়ার্টারের ছাদে আমরা পিকনিক করতাম, বেশ অনেকগুলো ফ্যামিলি মিলে আমরা পিকনিক করতাম। আর এখানেও ছাদেই হচ্ছে দিদিভাই বাড়িতে। আজকে ঠিক সেই স্মৃতিটা আমার মনে পড়ছে যে ছাদে উঠে পিকনিক, আর তাও আবার জলপাইগুড়িতে এসে, আর জলপাইগুড়িতেই আমরা করতাম। ফার্স্টে ডিসিশন হলো যে এখানে ফ্রাইড রাইসটাই করা হবে। তুমি কি করছো? এখন মাংসের প্রিপারেশন চলছে, আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলরেডি। এখন মাংসটা ঢালা হবে। এখন মাংস ঢালা হচ্ছে, আর এই খড়ির উনুনে মাংস খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এদিকে দেখো দুটো ছাদ পাশাপাশি, আর পাড়াপাড় চলছে এখন। এদিকে বনফায়ারের ব্যবস্থা করা হচ্ছে, আর এরা খুব এক্সাইটেড। এই যে উনো বিশেষ করে এক্সাইটেড, বনফায়ার কখন হবে পাগল হয়ে গেছে সবাই। তো এদিকে অন্ধকারের মধ্যে ব্যবস্থা করা হলো। কি শুরু? তো এবার কিন্তু গান করতে হবে, 4-5 দিন আসতে হবে। উনো রেডি? আর ইউ রেডি উনো? তো চলো সবাই গান করো, আর 4-5 দিন ঘুরতে হবে। তো এখন বাজে রাত 10:30, আর আমরা বসে পড়েছি ডিনারে। ফ্রাইড রাইস আর গরম গরম খাসির মাংস, জাস্ট অসাধারণ। আর খাসির মাংসটা একেবারে স্মোকি ফ্লেভার, যেহেতু উনানে রান্না হয়েছে। উনো এদিকে খাচ্ছে চিকেন লেগ পিস, তাই তো উনার ফেভারিট। এমনিতেই এত ঠান্ডা পড়েছে, আর প্রিয়াঙ্কাকে দেখো আইসক্রিম খাচ্ছে এত ঠান্ডাতেও। হ্যাঁ, এই যে নিচে এই বিষয়টা আমরা কাশ্মীরে গিয়ে দেখেছিলাম, তাই না? যে কুকরির মধ্যে এগুলো কাঠ কয়লা রেখে গরম করে, তাই না? শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তা আমি আপাতত এই তাপটা নিই, যদিও বা পুরো ছাদ ফাঁকা, দেখতেই পাচ্ছ সবাই নিচে চলে গেছে। আর 12টা বাজতে মাত্র আধা ঘন্টা বাকি, 30 মিনিট। তো আমরা সেলিব্রেশনটা নিচে গিয়েই করবো এরপরে। তো কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, 11:59, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা নতুন বর্ষ আসতে। 2023কে বিদায় জানিয়ে আমরা 2024কে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা। 10, 9, 8, 2, 1। এখনো মিললো না আমারটা, কাউন্টডাউন মিলছে না। ওদিকে দিদিভাইও দেখছে মোবাইল, এদিকে প্রিয়াঙ্কাও রেডি, সবাই রেডি। 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমি ভাবলাম কি হঠাৎ করে কি হলো, আমি এদিকে ব্লগ না করে আগে আমাদের বাকিরা সবাই সবার মতন যে যার মতন ঘরে চলে গেছে। সব জায়গায় বোম টোম ফাটছে, আমরা আগেই ফাটিয়ে দিয়েছি। আর যেখানে সবাই আমরা এতক্ষণ অনেকে ছিলাম, বাট অনেকেই চলে গেছে। এখন আমরা এই কয়জন আছি, সেলিব্রেট করছি। 12টা বাজে ওয়েট করছিলাম। আর গুনগুন হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, কই মা উপরে ঘুমোচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। চলন্ত দিনলিপি ইউটিউব পরিবারের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলের নতুন বছর খুব ভালোভাবে কাটুক, এটাই আশা করি। আর এভাবেই আমাদের নতুন বছরেও পাশে থেকেও, বিগত 2টো বছর যেভাবে পাশে ছিলে
এইভাবেও সামনের বছরগুলোতে পাশে থেকো, আরো বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। আজকের মতন আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ঘুমোতে যাব, কারণ অনেকটা রাস্তা আমাদের জার্নি করে এসেছি, সারাদিন জার্নি করে এসেছি, তো সেই জন্য একটু টায়ার্ড আছি, এখন ঘুমিয়ে পড়বো। আর কালকে চলে যাব রামকৃষ্ণ মিশন, কারণ কালকে হচ্ছে কল্পতরু উৎসব আর সেখানে আমাদেরকে যেতে হবে। সবাইকে জানাই গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং সবাইকে। একটা নতুন দিনের সূচনা, নতুন বছরের সূচনা। আজ 1 জানুয়ারি 2024, আর প্রত্যেকবারের মতন বছরের প্রথম দিনটা আমরা শুরু করি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকেই। তো আমরা এখন পৌঁছে গেছি মিশনে, আর আজকে সকাল সকাল বেশ ঠান্ডা ওয়েদার, পুরো পিকনিকের ওয়েদার একদম। এখন ঢুকছি আশ্রমের দিকে, তো তোমাদেরকে দেখিয়ে দিই চারপাশটা। আশ্রমের এই জিনিসটা খুব বরাবরই অ্যাট্রাক্ট করতো, সেটা হচ্ছে ফুল। এই শীতকালীন এই ফুলের চাষ করা হয়, বেশ রং বেরঙের ফুল দেখা পাওয়া যায়। মন্দিরে ঢুকতেই ডান দিকে প্রণামীর বাক্স রাখা আছে, আর এখানে জুতো রাখার ভালো ব্যবস্থা করা হয়েছে। শ্রী রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, এবং সেই দিন ছুটির দিন ছিল, তাই সকলেই কাশীপুর বাগানে এসেছিলেন। রামকৃষ্ণদেব অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই ওনাকে রাখা হয়েছিল একটা জায়গায়। তো সেই দিন উনি একটু সুস্থ বোধ করছিলেন বলে উনি হেঁটে হেঁটে পদচারণা করছিলেন, করতে করতে ওনার যে মানে সবার সাথে যখন দেখা হয় ওনাকে তখন প্রণাম করে, তারপর তিনি সংজ্ঞা লাভ করে সকলকে আশীর্বাদ করতে করতে একটা কথা বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। তো তারপর থেকে প্রত্যেককে আশীর্বাদ করে যে যা চেয়েছিল রামকৃষ্ণদেব সেটাই আশীর্বাদ করেছিল, এবং সেটাই সত্যি সত্যি হয়েও ছিল। আর দিনের দিন বলিয়া বোধ হইত না, তখন ঠাকুরের চাল চলন অপরের সহিত এখন ঠাকুরের পুষ্পাঞ্জলি হবে, তো ফুল ডিস্ট্রিবিউশন চলছে। পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন থেকে। তো এখন আবার চলে যাচ্ছি বাড়ির পথে, আর যদি সম্ভব হয় তাহলে একটু শাহুডাঙ্গি আশ্রমেও ঢুকবো, তো দেখা যাক কি হয়। তো চলো, তা আমরা এখন বাড়িতে নেমেছিলাম মাঝখানে রাস্তায়, আর তারপরে এখন আমরা চলে আসলাম শাহুডাঙ্গির যে আশ্রম সেখানে। এখানে আসা হয়নি, তো জাস্ট দেখতে এলাম, প্রণাম করতে এলাম। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, হেলমেট আর মাফলারে জড়ানো, কারণ খুব ঠান্ডা, বাইক চালাতে গেলে পরে এগুলো প্রোটেকশন দরকার। আপাতত শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের সামনে আছি, এই সামনে দেখতে পাচ্ছ আশ্রম। তো চলো যাওয়া যাক। আমাদের কিন্তু এবারে উপরি পাওনা হয়ে গেল। আমরা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনও যেভাবে ঠাকুরকে দর্শন করলাম, সেভাবে শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে এসেও ঠাকুরের দর্শন আমরা পেলাম। বেশ ভালো লাগলো, আর এখানে বেশ সুন্দর সাজানো রয়েছে, ভালো লাগলো দেখে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব আর সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, আর নতুন বছরে শুভেচ্ছা তোমাদেরকে আবারও জানাই। আর সারাটা বছর এভাবেই আমাদের পাশে থেকো। চ্যানেলে যারা নতুন অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট কাশ্মীরের ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।